السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطعني فدخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বে কারীম আমাকে আপনাকে বানো বা দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বাৎসরিকে তাফসীর কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তো সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না রাজা? আলহামদুলিল্লাহ। দেখেন, আসলে আমাদের এখন হলো ভাইরালের রোগে ধরছে, বুঝলেন? প্রতিটা ইবাদতের যে খুলুসিয়াত, যে ইখলাস, সব নষ্ট হয়ে গেছে। এই ওয়াজ একটা ধর্মীয় জিনিস, এখানেও মনে করেন যে ওই নিয়ত নষ্ট হয়ে গেছে। সকল শ্রোতা আসবে হলো এই প্রধান বক্তার ওয়াজ শুনতে। এই প্রধান বক্তার আগে এই যে আসর থেকে বা মাগরিব থেকে যে ওয়াজ করলো, তারা কি কোন হাদিসের বাইরে বলবে? আমাদের চিন্তাধারাটা এমন হয়ে গেছে যে ওই বক্তা মানে ওয়াজ শোনার মতো প্রধান বক্তা। তাহলে তো মনে করেন শুধু একজন বক্তা আনলেই হইতো, তাই না? তাহলে এত আমাদের আয়োজন কেন? তো প্রতিটা ইবাদতের মধ্যে দেখবেন আমাদের এই তাকওয়া যেটা আছে, আল্লাহর ভয় ভীতি যেটা আছে, পরকালের চিন্তা ভাবনা যেটা আছে, এটা নষ্ট হয়ে গেছে। হজের ক্ষেত্রে মানুষ হজ করতে গেছে, উমরা করতে গেছে, এখানে ওই সেলফি, ওই মনে করেন ফটো আপলোড, ছবি দিতে সাপোর্ট করতেছে। তখন যে আমি হজ করলাম, আমি উমরা করলাম, আজকে আমার মাহফিল অমুক জায়গায়, এই মাহফিল সেই মাহফিল, মানে মানে শ্রোতা বক্তা হাজি গাজী ইমাম যারা আছে আমরা সবাই মোটামুটি আল্লাহ করলে শয়তানের যে মনে করেন যে চেলাপলা যারা আছে তারা তাদের কাছে সাকসেস। আমাদের এই ইবাদতের ইমান আমল নষ্ট করতে তারা একবার কমপ্লিট। এখন আমাদের ইবাদত বন্দেগী আছে, কিন্তু ইবাদতের কোনো কি নাই, খুলুসিয়াতে স্বাদ নাই, সব নষ্ট করে ফেলছে। কারণ আমাদের মনের ভিতরে যে আল্লাহর ভয় যেটা, এই আল্লাহর ভয়টাই তারা নষ্ট করে দিচ্ছে। মনের ভিতরে এখন শুধু দুনিয়া আনন্দ ফুর্তি উল্লাস, মানে আমাকে কতজন মানুষ চিনলো, আমার কতজন ফলোয়ার আছে ইত্যাদি। মনের ভিতরে আল্লাহ নাই,
মনের ভিতরে শুধু দুনিয়া দুনিয়া। তাহলে সারা দুনিয়ার মানুষ আমাকে যদি জানে চিনি, সারা দুনিয়ার মনে করে সুনাম সুখ্যাতি যা আছে সব আমি অর্জন করলাম, মনের ভিতরে তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, তাই এই লোক বাঁচতে পারবো? এই লোক তো ধ্বংস। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে দুনিয়ার সব কিছু মালউনুন ইল্লাল আলিম, মানে দুনিয়ার আলেম ছাড়া যা আছে সব ধ্বংস। আবার বলছে সকল আলেম ধ্বংস যার ভিতরে আমল নাই, যার ভিতরে কি নাই? আমল নাই। আবার বলছে সকল আমলকারী ধ্বংস যার ভিতরে খুলুসিয়ত নাই, মানে আল্লাহ ভয়টা। তো এখন এই যে এত ওয়াজ নসিহত হজ ইবাদত বন্দেগী সবের ভিতরে কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, পরকালের বিবেচনা নাই। আমাকে আপনাকে সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই শয়তানের তাগিদ এখানে নষ্ট করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলেন যে আমি তো চলে যাব দুনিয়া থেকে, তো আমার যে সাহাবীরা আছে তাদের দিনের আমলের অবস্থাটা কি, ধর্মের ইসলামের তাদের ঈমান আমলের খবরটা কি, একটু উনি রাত্রে দেখার জন্য গেছে। তো রাত্রিতে যখন গেছে তো দেখে যে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে জোরে জোরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইবাদত বন্দেগী করতেছে, কোরআন পড়তেছে আস্তে মৃদু আওয়াজে। আওয়াজটা দেখা দেখলেন। তো সকালবেলাতে উমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা যে তুমি নামাজ পড়লা বা কোরআন তেলাওয়াত রাত্রিতে এত উচ্চ আওয়াজে কেন? উনি বলেন দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য হইল যে কোরআনের আয়াতের তেলাওয়াত যত দূর যায় শয়তান থাকে না, তো মানুষ শুনলে সওয়াব পায়। তো এটা আমার ভিতর খেয়াল আসবে যে আমি যদি একটু জোরে পড়ি তো আশেপাশে শয়তান যা আছে দূর হইব, আশেপাশের কোন মুসলিম ভাই যদি আমার তেলাওয়াতটা শুনে সে নেকির বাগী হইব। আচ্ছা ভালো নিয়ত, এটা তার নিয়তটা কি? বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি কি জন্য আসতে বলো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম যে আমি তো ইবাদত বন্দেগী করতেছি ঠিক আছে, আরব ভাইয়ের তো রেস্টের প্রয়োজন থাকতে পারে, আমার এই জোরে তেলাওয়াতের কারণে, আমার এই জোরের আওয়াজের কারণে যদি অপর ভাইয়ের ঘুমে নষ্ট হয় এটা সমস্যা। আমার এই আওয়াজের কারণে যেন অপর মুসলিম ভাইয়ের অপরের ক্ষতি না হয়। আর আমি যাকে শোনাইতে চাই, আমি ইবাদত বন্দেগী কোরআন তেলাওয়াত যার জন্য করতেছি সে তো ইয়ালামুল জাহরা ওয়া ইয়াখফা, তিনি গোপনেরটাও জানে প্রকাশ্যেরটাও জানে। সুতরাং আমি তো নবী আল্লাহকে শোনাইতে চাই, আমি আল্লাহর জন্য করছি, সুতরাং আমার আল্লাহ আস্তেরটাও শুনি, এই জন্য আমি আস্তে করছি। সাহাবায়ে কেরাম এমনও হয়েছে যে তারা রাত্রিবেলায় যে হাঁটছে জুতা পায়ে হাঁটে নেই। কেন? তার ভিতরে পরকালে ভয় যে আমার এই জুতার আওয়াজে যেন পাশের আরব বাড়ির আরব মুসলমানের ঘুমের ডিস্টার্ব না হয়। তো তাদের হাঁটার চলার ভিতরেও পরকালের এই চিন্তা ছিল যাতে আমার দ্বারা কোনো কারো কষ্ট না হয়। বান্দাকে কষ্ট দিলাম, বান্দার হক নষ্ট করলাম, তাহলে তো আমাকে আল্লাহ পাক পরকালে দিবে যে বান্দা হক নষ্ট করছে। তো তারা এখনো চিন্তা করতো সাহাবায়ে কেরাম, কারণ তাদের ভিতরে আল্লাহ ভয় ছিল। আজকে আমাদের ভিতরে আমরা যত যাই করি, এখানে যদি আল্লাহর ভয় থাকতো যে আমি আল্লাহর জন্য করতেছি তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমাদের ভিতরে সেই আল্লাহর ভয়, সেই তাকওয়াটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, মানুষ আল্লাহ পাক পাঠাইছে, মানুষের ভিতরে আল্লাহ পাক কিছু ডিভাইস, মনে করেন কিছু ডিভাইস যন্ত্র দিয়ে দিছে। এর ভিতরে মনে করেন যে চক্ষু একটা আছে, ব্রেন একটা আছে, কান, নাক, যা আছে অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কি খুব পাওয়ারফুল একটা, মনে করেন যে এই যন্ত্রগুলা চোখ দিয়ে তারা কত দূর দেখতেছে, কত ছবি আপনি ক্যাচ করতেছেন। কখনো মনে করেন এটাকে চেঞ্জ করতে হবে, মেমোরি লুপ ফুল হয়ে গেছে, করতে হয়নি। কত কথা জন্মের পর থেকে আমরা বলতেছি, বলতেই আছি, কখনো এটাই সমস্যা করে নাই তো। আবার দেওয়াল দিয়ে কত কিছু চিন্তা করতে করতে মানুষ 100 তলা 200 তলা বিল্ডিং বানায় ফেলতেছে, আকাশে টনকেটো উপরে মনে করে মারা বানিয়ে চলতেছে, দেমাগ চলতেছে। এর ক্ষমতা কিরকম বুঝেন? এখানে বসে আপনি সেই বিন দেশে আরব দেশে কথা বলবেন,
এ তো ব্রেনের মাধ্যমে হয়েছে নাকি? ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করেই তো হয়েছে। এগুলো হলো আপনার আল্লাহ পাকের প্রদত্ত একটা নিয়ামত, যেটা নিয়ামতের শুকরিয়া আজীবন করলেও চিন্তাগুলো তাকে মানুষ শেষ করতে পারবে না। আরো একটা নিয়ামত আল্লাহ পাক দিচ্ছেন, যেটার সাথে যেমন আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠিয়ে দিচ্ছে, তো বান্দার সাথে আল্লাহর একটা কানেক্ট, একটা সম্পর্ক, আল্লাহ যেন এই বান্দার সাথে একটা যোগাযোগে লেনদেনের একটা করতে পারে। এই জন্য আল্লাহ বান্দার ভিতরে একটা নতুন আরো একটা স্পেশাল ডিভাইস দিচ্ছে, সেটা হলো কি কলব। সেটা হলো কি কলব বলেন, নফস বলেন, রূহ বলেন, যেটা রূহ সম্পর্কে আল্লাহ পাক করে বলছেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহটা হলো আল্লাহ পাকের স্পেশাল একটা হুকুম। রূহ এটা মানে চোখ কান যা আছে এগুলো তো মনে করেন মাটিতে শেষ হয়ে যাবে, মাটি থেকে আসতে মাটিতে শেষ হয়ে যাবে, কিন্তু রূহ নফস যেটা আছে এটা মৃত্যু হয়, এটা কোনো কি হয় না, মৃত্যু হয় না, এটা পরিবর্তন হয়। আগে রূহ জগতে ছিল, মার পেটে ছিল, এখন পৃথিবীতে আছে, আবার পরবর্তী ইলেনে সিজিনে চলে যাবে, আল্লাহ দরবারে চলে যাবে। এই রূহটা কেন দিচ্ছে আল্লাহ পাক? মনে করেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে হেদায়েতটা আসে, আল্লাহর পক্ষ থেকে যে রহমত বরকত, যে সুকুন, যে শান্তি, সেটা কোথায় আসে? সব হলো আপনার মনের ভিতরে, দিলের ভিতরে, অন্তরের ভিতরে। আল্লাহ পাক হেদায়েতের নূর কোথায় দেন? অন্তরের ভিতরে। যা অন্তরটা কি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, তাহলে সে পুরো মানুষটা কি আলোকিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলছে যে ইন্না ফিল জাসাদি মুজগাতুন ফাইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু। যে মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা, একটা পিণ্ড আছে, যেটা পরিষ্কার হইলে, শুদ্ধ হইলে পুরো মানুষটা শুদ্ধ, যেটা নষ্ট হইলে, পয়সে গেলে, নষ্ট হয়ে গেলে পুরো মানুষটা নষ্ট। বুঝতে পারলেন? আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতে, মনে করেন এই ঘটনা যাই হোক, মানে রাস্তাতে চলতেছে, যে কোনো বুজুর্গ হোক, উল্টা পাশ থেকে কুকুর আসছে, এখন রাস্তায় মনে মনে দাঁড়িয়ে গেছে, এও সরে না, ওও সরে না। এখন মনে করেন কুকুরের জবান খুলে কিছু জিজ্ঞাসা করছে যে আপনি নামতেছে না, তাই না? এগুলি বলতেছে আমি তো মানুষ, সৃষ্টি সেরা না, তুমি তো কুকুর, আল্লাহ পাকের সৃষ্টি। তখন কুকুর বলছে আচ্ছা আপনি বলেন দেখি, আপনি দামি না আমি দামি বলেন। এখন তো মনে করেন যে মানুষ হইলে যে দামি তাকে বলা যায়? আল্লাহ পাক তো কুরআনে বলছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদল। যাদেরকে চক্ষু দিয়ে সালাত দেখা যায়, দেখে না আল্লাহর বিধান, কান দ্বারা শোনার পরে কোনো পরিবর্তন হয় না, দিমাগ দিচ্ছে চিন্তা করে না, অন্তর দিচ্ছে চিন্তা ভাবনা করে না, এগুলো না করলে সে মানুষ থাকলেও আল্লাহ বলছে জানোয়ার, জানোয়ারের চাইতে অদল। এখন উনি চিন্তায় করে গেছে, উনি বলতেছে দেখো, যদি ঈমান নিয়ে কেউ মরতে পারে, ঈমান নিয়ে কোনো মানুষ যদি মরতে পারে, তাহলে সে সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, মানুষ সবচেয়ে সেরা, সে ফেরেশতাদের উপরে সে। আর যদি ওরকম ঈমান আমল ঠিক করতে না পারে, দেহ করা পবিত্র করতে না পারে, নাপাক অন্তর নিয়ে, যে অন্তর ভিতরে আল্লাহ না থেকে দুনিয়া থাকে, এই নাপাক অন্তর নিয়ে যদি মারা যায়, সে কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট। এই জন্য আমাদের আজকে এই আল্লাহর ভয় অন্তরে নেই, যেটার সাথে আল্লাহ আমাদের সম্পর্ক, আমাদের কাজ করেন, হেদায়েত দেন, রহমত দেন, বরকত দেন, শান্তি দেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আলাল গিনা গিনাল নফস, যে মনের ধনী হলো প্রকৃত ধনী। আল্লাহ বলে টাকা পয়সা বড় হলো ধনী, তো রাসূল আল্লাহ সেটা বলে না। আল্লাহ বলে যার মনটা ধনী হয়ে গেছে সেই ধনী। বুঝতে পারলেন? এই জন্য মন যেটা আছে এটা যদি হয় তাহলে সে ভালো। যে আয়াতটা বলেছে সূরা আরাফে 201 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা তাকাও, যে সকল মানুষ আল্লাহকে ভয় করে, ওই যে মনে তাকওয়া যেটা বললাম, আল্লাহকে যারা ভয় করে, ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, এই মানুষগুলাকে যারা আল্লাহকে ভয় করে, এই আল্লাহবিরু মুত্তাকি মানুষকে যখন কোন তাইফুম মিনাশ শাইতান, কোন শয়তানে মনে করেন যে স্পর্শ করে, পেয়ে বসে, ধোঁকা দিয়ে বসে, তাযাক্কার, আল্লাহ বলতেছেন কি একজন মুত্তাকি, একজন পরহেজগার মানুষকেও শয়তান ধোঁকা দিতে পারে, এর অস্বাভাবিক কিছু না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কুল্লু বানি আদম খাত্তা
খায়রুল খাত্তাইনা তাওয়াবু, দুনিয়ার যত বনি আদম আছে, যত মানুষ আছে, সবাই ভুলের শিকার, কেউ ভুলের উঠবে না। তবে সবচাইতে দামি ভুলকারী, শ্রেষ্ঠ, উত্তম ওই ব্যক্তি যে ভুলের পরে কি করে? তওবা করে। ভুলের পরেও তওবা করে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আত-তাইবুনা মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনার পরে, গুনাহ থেকে, ভুল থেকে তওবা করতে পারে, আল্লাহ নবী বলেন তার গুনাহই নেই। আপনি আমার গুনাহ হইছে, তওবা করছে, সব মাফ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে শুধু মাফই করে না, কোরআন আয়াত এটা যে শুধু মাফই করে না, বরং যত পাপ আছে আপনার, যত পাপ আছে, আপনি মনে করেন যে আকাশ পরিমাণ বা আকাশ জমিনের ফাঁকা পরিমাণ পাপ করছেন, এটা থেকে যদি আপনি খালিস দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা যদি প্রকৃত তওবা করতে পারো, তাওবায়ে নাসুহা করতে পারো, তাহলে আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করব না, এই সকল গুনাহকে আমি আল্লাহ নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আর এই যে আকাশ জমিন ফাঁকা পরিমাণ যে গুনাহ হয়েছে আমাদের, আমরা খালিস তওবা করতে পারলে এই গুনাহটা কি হয়ে যাবে? নেকি হয়ে যাবে। এই মনের একজন ভালো মানুষকে শয়তান ধোঁকা দিতে পারে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসতাহুম, যখন তাদেরকে স্পর্শ করে, তাইফু মিনাশ শয়তান, কোন শয়তানি, শুধু শয়তান মনে করেন ইবলিস শয়তান না, ইবলিস শয়তান এবং তার ছেলেপেলে অনেক পৃথিবীতে আছে। যেমন সূরা নাসের ভিতরে আল্লাহ কি বলছেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাতও শয়তান আছে, মানুষ শয়তানও আছে। তো মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, যে শয়তানই হোক, যখন কোন আল্লাহ ভীরু মুত্তাকি মানুষকে ধোঁকা দেয়, স্পর্শ করে, আল্লাহ বলতেছেন তাযাক্কারু, সঙ্গে সঙ্গে সে আবার আল্লাহকে স্মরণ করে, সঙ্গে সঙ্গে সে আবার কি করে? আল্লাহকে স্মরণ করে। আর কোন পরহেজগার মুত্তাকি বান্দা শয়তানের ধোঁকায় পড়ার পরে সঙ্গে সঙ্গে যখন তওবা করে, আল্লাহ বলেন ফাইজা হুম মুবসিরুন, তখন আমি আল্লাহ তার অন্তরে চোখ খুলে দিই। এই অন্তরে চোখ যেটাকে তারা লেগে গেছিল শয়তানের ধোঁকায়, আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সেই অন্তরে চোখ কি করে দেন? খুলে দেন। এখন এই অন্তরে চোখ, ওই যেটা বললাম তাকওয়া, আল্লাহর ভয়, নফস রু যেটা আছে, এখন এই আল্লাহর ভয়টা যখন আমার আপনার ভিতরে আসবে, তখন এই যাবতীয় কাজ সব আমাদের আল্লাহর জন্য হবে, পরকালের ভয় হবে। আমার ইবাদতের বন্দেগীর ভিতরে কোনো মনে করেন যে মানুষকে দেখানো কত কোনো রিয়া থাকবে না, রিয়া মুক্ত পিওর আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা সম্ভব হবে। এই আয়াতের প্রেক্ষিতে একটা ঘটনা আছে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে, এখানে যে এক যুবক ছিল, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানাতে এক যুবক এই মসজিদে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে এবং অধিকাংশ সময় সে মসজিদে কাটাইত। আমাদের সময় যে যারা যুবক আছে, তা তো মনে করেন যে ব্যস্ত যুবক, পরকালের, আখিরাতের ইবাদত বন্দেগীর, দিন ধর্মের বালাই তাদের ভিতরে নেই, শুধু ব্যস্ত আর ব্যস্ত, মোবাইল, ফেসবুক, ইউটিউব, আর টিকটকের ভাইরাস, টিকটকের মনে করেন যে ভাইরাস সবাই দেখাইছে। এখন এই যুবক মানে বেশিরভাগ সময় মসজিদে কাটায়, প্রয়োজন না হলে বাসায় যায়। তো আর এই যুবক বাড়ি থেকে মসজিদে আসার যে পথটা আছে, পথের ভিতরে একটা যুবতী আছে, যুবতী মেয়ে, সে এই যুবকের প্রেমে পাগল হয়ে গেছে, মানে যুবককে দেখে মুগ্ধ হয়ে গেছে। এখন ওই আসা যাওয়ার পথে ওই যুবতী ওই যুবককে ফুসলানোর চেষ্টা করে, একটু ধোঁকা দেওয়ার চেষ্টা করে, বলে তো মনে করি উনি এই দীর্ঘদিন যাওয়ার পর্যন্ত এই মহিলার ডাকে সাড়া দেয়নি। আল্লাহর ভয় তার ভিতরে গালিব ছিল, সে ধোঁকায় পড়ে নেই। তো মানুষ রূপী মানুষের ভিতরে যে চাহাত যেটা আছে, তো একদিন মনে করেন যে রূপসীর ডাকে, মেয়ের ডাকে সে সাড়া দিয়ে ফিরছে। এই মেয়ের ডাকে যখন এই যুবক ঘরে মানে ওই মেয়ের ঘরে চলে গেছে, একদম বাসায় ফিরতেছে নামাজ পড়ে, তখন মনে করেন যুবককে যখন ডাক দিছে, তখন যুবক মনে করেন যে ওর বাসায় চলে গেছে। যখনই ঘরের ভিতরে গেছে, শয়তানের ওই স্পর্শ, তাইফ মিনাশ শয়তানের স্পর্শ করে ফেলছে। তো সঙ্গে সঙ্গে আবার এই আয়াতটা স্মরণ হয়ে গেছে, যে আয়াতের কথা বললাম, সূরা আরাফের 201 নম্বর আয়াত, এই আয়াতটা তার ভিতরে আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছে। বলছে ইন্নাল্লাযীনা তাকাও, যারা আল্লাহ ভীরু হবে, যখন তারা সঙ্গে সঙ্গে এই যুবকটাকে অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? অজ্ঞান হারিয়ে ফেলছে।
এখন মেয়ে মনে করেন বিপদে পড়ছে, যাই হোক এই যুবককে দৌড়ে বেঁধে ও বাড়িতে পাঠাই দিছে, যে বাড়িতে নিয়ে যাও। তো বাড়িতে নিয়ে গেছে, তো বাড়িতে অজ্ঞান অবস্থায় বাড়িতে যাওয়ার পরে জ্ঞান ফিরছে। তখন বাবা জিজ্ঞাসা করছে যে বাবা তোমার কি হয়েছিল, তুমি গেলাম মসজিদে, ও বাড়িতে কেন, অজ্ঞান হইলে কেন? তখন এই যুবক বলছে আব্বা এই ঘটনা, আমি তো যখন বাড়ির ভিতরে চলে গেছি তখন আমার অন্তরের ভিতরে আল্লাহ যে হেদায়েতটা দেন, আল্লাহ যে নূরের বাতি হেদায়েতের বাতি জ্বালান, তো আল্লাহ আমার একটা মনের ভিতরে জাগিয়ে দিচ্ছে যে আল্লাহকে যারা ভয় করে শয়তান স্পর্শ করলে তারা সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ তোর অন্তর চোখ খুলে দেয়। যখন এই কথা বলছে আয়াতটা আবার এই ছেলে আবার অজ্ঞানে একবার মারা গেছে, যুবকটা আল্লাহর ভয়ে একবার মারা গেছে। তো যে রাত্রিবেলাতে তার কাফন দাফন শেষ হয়ে গেছে। পরে দিন উমর রাদিয়াল্লাহু আনহু খুঁজতেছে, যুবককে পায় না, কন্টিনিউ মুসল্লি পাওয়া যাচ্ছে না। তখন খুঁজ দিয়েছে, বলে যে সে তো মারা গেছে হুজুর, রাত্রি তার দাফন হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু কিছু মুসল্লিদেরকে নিয়ে ওই কবর জিয়ারত করার জন্য গেছে। কবরের পাশে এত সুন্দর ভালো মুসল্লি, কন্টিনিউ নামাজ কালাম পড়ে, আল্লাহর ভয় ভালো আছে। তো কবরের কাছে গিয়ে, কারণ উমর রাদিয়াল্লাহু আনহু জানে সে ওটা ভালো, সে মুত্তাকি পরহেজগার, আর মুত্তাকি পরহেজগার যারা অন্তরে আল্লাহর ভয় লালন করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন পরিমাণ খবরবিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে লালন করবে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া লালন করবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিই। তো উমর রাদিয়াল্লাহু আনহু তো জানতো যে এই লোকটা তো আল্লাহ বলা, আল্লাহকে ভয় করতো। তো উমর রাদিয়াল্লাহু আনহু কবর জিয়ারত পরে এই যুবককে সম্বোধন করে বলতেছে পরিমাণ খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, হে যুবক তুমি তো দুনিয়াতে আল্লাহকে ভয় করতা, তুমি তোমার অন্তরে আল্লাহ ভীরুতা তাকওয়া লালন করতা, আল্লাহ তো বলছে যে যারা তাকওয়া লালন করবে তাদেরকে আমি দুইটা জান্নাত দিই। এটা বলতেছে মনে মনে বা প্রকাশে সান্ত্বনামূলক। ওই কবর থেকে তখন যুবকের আওয়াজ আসতেছে, আল্লাহর রহমতে আল্লাহর কুদরত হুকুমে কবর থেকে যুবক বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো শুধু জানছেন বা দেখছেন যে আল্লাহ দুইটা জান্নাত দিবে মুত্তাকিদেরকে, আমি আল্লাহর পক্ষ থেকে সেই দুইটা জান্নাত পেয়ে গেছি অলরেডি। সেই দুইটা জান্নাত এটা তো সত্য বাস্তব, আল্লাহ আমাকে সেই দুইটা জান্নাতের মালিক করে দিছে। তাহলে এই অন্তরের ভিতরে আমাদের আল্লাহর ভয় এটা লালন করতে হবে। এটা আনার জন্য যত কাজ আল্লাহ পাক দিছে সেটা আমাকে করতে হবে, আপনাকে করতে হবে। আল্লাহর জিকির, আল্লাহ পাকের স্মরণ, কোরআন তেলাওয়াত, নামাজ, সিয়াম, এগুলোর মাধ্যমে অন্তর কি হয়? পরিশুদ্ধ হয়, অন্তর তাকওয়া আল্লাহর ভয় জাগে। এই আয়াতের আরেকটা ঘটনা আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা আসছে, মহিলা সাহাবী। তার হলো ওই মিরকি বারাম কই আমরা, মিরকি বারাম, এই মিরকি বারাম আছে এই মহিলাটা। তো মিরকি বারাম যখন হয় তখন মনে করে যে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান থাকে না, আর হইলো মনে করেন যে তখন কাপড় চোপড় এলোমেলো হয়ে যায়। তখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যে হুজুর আমি তো এই আমার রোগ আছে, এই রোগটার কারণে তো হুজুর আমি অজ্ঞান হয়ে যায়, আমার কাপড় ঠিক থাকে না, আপনি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ রোগটা আমাকে মুক্তি দেয়। তখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে দেখো আমি যদি দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থ করবে, এটা শিওর। আমি দোয়া করলে আল্লাহ তোমাকে শেফা দিবে, সুস্থ করবে। কিন্তু দেখো আর তুমি যদি এই অবস্থাতে ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এখন তুমি বলো কোনটা চাও? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ তাইলে আমার ওই রোগ মুক্তি দরকার নাই, যে আল্লাহ জান্নাত দিবে এর পরিবর্তে, সবরের পরিবর্তে আপনি হুজুর তাইলে দোয়া করা লাগবে না ওইটা, তবে আপনি হুজুর একটা দোয়া করেন যে তোমার কাপড় এলোমেলো হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলি, তো আপনি হুজুর এই আমার কাপড় জানি নষ্ট না হয় আর আমি যেন জ্ঞান হারা না হই, ওই মিরকি বারাম থাকুক, আপনি এই দোয়াটা করেন। তখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দোয়া করছে। এরপর আর সে ওই রোগ হয়েছে কিন্তু কাপড় চোপড় এলোমেলো হয়নি। তাহলে এই যে মনে করেন বিষয়টা এখানে একটু বুঝলাম না, আপনি যে কোনো মুসিবতের উপর ধৈর্য ধারণ করেন, মানে মুসিবত বললে আল্লাহ দেন, সুস্থ করে দেন, এই করেন সেই করেন, মানে ব্যস্ত হয়ে যায় আমরা। কিন্তু আপনি যত অসুস্থ অবস্থায় থাকবেন এই হালাতের হিসাব কম হবে। আপনি গরিব আছেন হিসাব কম, অসুস্থ আছেন হিসাব কম, আপনি ধৈর্য ধারণ করতে পারলে জান্নাত, ধৈর্যের বিনিময়ে কি পাবেন? জান্নাত পাবেন। তো আমাদের আপনাকে এই আল্লাহর ভয়, আল্লাহর ভয় এটা আমাকে আপনাকে লালন পালন করতে হবে। এই আল্লাহর ভয় এটা অন্তরে লালন করা যাবে কি ইনশাআল্লাহ? হ্যাঁ, এটাই যদি মনে করেন আমাদের ভিতরে হয় তাহলে এই যে এখন আমাদের সমাজে যে সমস্ত রূপ দেখি, ওই যুবকেও অবৈধ প্রেমে যাবে না,
যে যুবকের কথা বললাম অবৈধ প্রেম, তাকে কিসে ঠেকাইছে? আল্লাহর ভয়। আজকে আমাদের সমাজে যে যুবকেরা অবৈধ প্রেম করতেছে, অবৈধ হারাম সম্পর্ক করতেছে, এটা দূর করা একমাত্র বুদ্ধি কি? আল্লাহর ভয়। অন্তরে পরকালের ভয়, আল্লাহর ভয় ঢুকাতে হবে, নচেত কিছুতে পারবে না। কারণ আপনি কিভাবে তাকে চেক দিবেন? সে কাটার তলে শুয়ে, শীতের দিনে ল্যাপের তলে শুয়ে সে এখন সে মনে করেন যে জিনা করতেছে, মোবাইলে জিনা করতেছে, মোবাইলে সে অবৈধ সম্পর্ক মানে মেয়ের সাথে চ্যাটিং করতেছে বা ভিডিও কল গল্প করতেছে, জিনা করতেছে। তো আপনি এটাকে ঠেকানো যায়? এটা মনে করেন আপনি তাকে পাহারা দিতে পারেন, কিন্তু কাটার তলে কি পাহারা দিবেন না? কাটার তলে ল্যাপের তলে তা তো আর হয় না। আর এই যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় দিতে পারে, আল্লাহর ভয়, তাহলে এই যুবকটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর ভয় এটা প্র্যাকটিস করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ের জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে থাকতে হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখেন, মসজিদের সাথে। এই মসজিদ আপনাকে সাক্ষাৎ দেবে পরকালে, যে আমার কন্টিনিউ আসা যাওয়া করতে। আল্লাহর একটা হাদিস আছে, যারা ওই যে 7 প্রকারের জান্নাত যারা আরশের নিচে পাবে ছায়া, যার অন্তর মসজিদের সাথে লেগে আছে, যার অন্তর কার সাথে লেগে আছে? মসজিদের সাথে, সে আল্লাহর আরশের নিচে পাবে পরকালে। মনে করেন এই হাসরের ময়দানে আল্লাহর এই 7 প্রকারের চেয়ারে থাকবে, আপনি একটা চেয়ার পাবেন যদি এই মসজিদের সাথে সম্পর্ক রাখেন। সেটা নামাজের মাধ্যমে হবে, বেতন দেওয়ার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, ইমাম সাহেবকে মহব্বত করার মাধ্যমে, আল্লাহকে মহব্বত করার মাধ্যমে। এবং আল্লাহর যাবতীয় যা কিছু আছে, কোরআন আছে, নবী আছে, হাদিস আছে, ইমাম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনি সকল বিষয়কে, আল্লাহ সৃষ্টি মাত্র যা আছে সবগুলোকে মহব্বত করতে হবে। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।